নমস্কার, আপনারা দেখছেন স্বস্তি বার্তা। আজকে আমাদের একজন দর্শক বন্ধু একটা ভয়ঙ্কর কথা বলে দিয়েছেন। পুজো আসছে, নানা মানুষের সঙ্গে নানা মানুষের মেলামেশা বাড়বে। বলছেন বিবাহিত মেয়েরা স্বামী থাকার পরেও কোন ভুলের জন্য, কোন কারণের জন্য অন্য পুরুষ মানুষের সঙ্গে লিঙ্কড আপ হয়ে যেতে পারে, অন্য পুরুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে, এই বিষয়ে আলোচনা করার জন্য বলেছেন। আসলে এটা একটা সতর্কতামূলক ভিডিও, সাবধানতামূলক ভিডিও। আসলে আমরা অনেক ভুল করি আমাদের অজান্তে, আমাদের মনের বিশেষ কিছু কারণের জন্য। আজকে সেই বিষয়ে কথা বলবো যে বিবাহিত নারীরা আবার অন্য পুরুষে আসক্ত হতে পারে কোন কারণের জন্য। আজকে সঙ্গে দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। প্রথমেই বলি, স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্রতম সম্পর্ক। স্বামী স্ত্রী, আমার মনে হয় যে প্রত্যেক নারীর কাছে মনে হওয়া উচিত যে তার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, আর প্রত্যেক স্বামীর কাছে একটা প্রতিভাত হওয়া উচিত যে তার স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ নারী, তার চেয়ে সুন্দরী কেউ নেই। যত সে কুৎসিত হোক না কেন, স্বামীর চোখে তার ঘরণী হচ্ছে আদর্শ স্ত্রী। এখন কথা হচ্ছে যে মেয়েদের মনে কেন সেকেন্ড বার পুরুষের অস্তিত্ব আসতে পারে কি? উত্তর হচ্ছে হ্যাঁ, আসতে পারে। কারণ প্রকৃতির নিয়মে স্বামীর সঙ্গে পুরুষের সঙ্গে নারীর একটা বৈপরীত্যের আকর্ষণ সর্বদা আছে। আগুন আর কাঠ একসঙ্গে রাখলেই যেমন জ্বলে যায়, ঠিক তেমন। তো এখন কথা হচ্ছে যে কোন ভুলগুলোর কারণে তারা এরকম একটা ইলিগাল রিলেশনে জড়িয়ে পড়ে বা অপর কাউকে ভালো লাগতে শুরু করে। প্রথম হচ্ছে, এই ঘটনাটা সুস্থ স্বাভাবিক চিহ্ন নয়। যদিও এখন হাইকোর্ট বলে দিয়েছে যে পরকীয়া বৈধ পরকীয়া হতে পারে ইত্যাদি ইত্যাদি। এখন মূল জায়গাটায় রয়েছে, একটা মনস্তাত্ত্বিক কারণ রয়েছে, একটা মনের ব্যাপার রয়েছে। প্রথম হচ্ছে, স্ত্রী কি চায়, স্বামী কি চায়। স্বামী স্ত্রী একে অপরের থেকে টাকা পয়সা, ভালোবাসা, প্রেম, শরীর এর বাইরে গিয়ে তারা চায় কিন্তু মানসিক তৃপ্ততা, একে অপরের মেন্টাল সাপোর্ট হয়ে যাবে। এই জায়গাটায় যখন খামতি হয়, স্ত্রী যখন স্বামীর দ্বারা লাঞ্ছিত হচ্ছে, প্রতি মুহূর্তে অপমানিত হচ্ছে, তার সেই মানসিক ক্লেশটা সে কিন্তু কোথাও রিল্যাক্স হতে চায়। আর সেই মুহূর্তে তাকে যদি সেই মানসিক রিল্যাক্সেশনটা কেউ দেয়, তখন দেখা যায় সেখান থেকে একটা নতুন সম্পর্কের সূচনা হয়। তারা বুঝতেও পারে না। যেমন একটি মেয়ের জীবনের গল্প বলি। একটি মেয়ে পরিবারের মধ্যে লাঞ্ছিত হচ্ছে, স্বামী তাকে খুব কথা বলে, তার গায়ের রং নিয়ে খাটো কথা বলে, ইত্যাদি ইত্যাদি করতে করতে মেয়েটি রোজ বাজারে যায় এবং বাজারে যাওয়ার পথে তার প্রতিবেশী একটি ছেলে তাকে মাঝে মধ্যে একটু হেল্প করে দোকান বাজার করতে, এবং সে খবর নেয়, বৌদি কেমন আছো। তা এই খবর নিতে নিতে সে তার মনের দুঃখের কথা বলে এবং সেই ছেলেটি তাকে সিম্প্যাথি দেখায়, এবং এই করতে করতে তাদের মধ্যে একটা টান, মানে সম্পর্ক ঠিক বলবো না, একটা টান জন্ম নিয়ে গেল। তা এইভাবে কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে। কলিগের সঙ্গে, সহকর্মীর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায়। তা এখন সেই মধু খাওয়ার মতো কলস পত্রিকা আছে, যখন সে বেরোতে চায় তখন সে বদ্ধ হয়ে গেছে, আর বেরোতে পারে না। তখন সমাজ এটার দিকে আঙুল তুলে বলে পরকীয়া সম্পর্ক। আসলে এর পেছনে মনস্তাত্ত্বিক ব্যাপার। ওই জন্য স্বামী বা স্ত্রী পরকীয়ায় যুক্ত হলে বিপরীত দিকের মানুষটার বেশি করে রেসপন্সিবিলিটি, তাকে ভালোবাসা দিয়ে, ধমক চমক দিয়ে নয়, তাকে বার করে নিয়ে আসা, তাকে ওভারকাম করে নিয়ে আসা। পুরুষরাও এইভাবে পড়ে। আর কি, আর নারীর কোন ভুল, সেগুলো হচ্ছে এই যে ভুলটা হচ্ছে তারা সেই বৃত্তির ঘুরে পড়ে যায়। আমার কথা হচ্ছে যে দেখুন, প্রত্যেকে যার প্রচন্ড জল তৃষ্ণা পেয়েছে, সে যদি কেউ জল দিতে এগিয়ে আসে তার প্রতি একটু দুর্বল হবে। এইটাও একটা ব্যাপার আছে। সবসময় দৈহিক ব্যাপার ভাবলে হবে না, মানসিক ব্যাপার, মন হচ্ছে সব সম্পর্কের মূল। তো এটাই হচ্ছে ব্যাপার। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সঙ্গে থাকুন স্বস্তি।